খবরের শিরোনাম হলেন এই অলরাউন্ডার। এবার তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। পাকিস্তান সিরিজ শেষে তিনি দেশে ফিরলে গ্রেফতার হবেন কিনা উঠছে এমন প্রশ্ন। বাট এবার যেহেতু একটা অফিসিয়াল কেস হয়েছে, অফিসিয়াল মারা কেস হয়েছে, সেই জায়গায় সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের ক্যারিয়ার পুরোপুরি সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা বৈষম্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর সাকিব আল হাসানের উপর একের পর এক নানা অভিযোগ উঠেছিল এবং সেই সাথে তার স্বৈরাচারিতার কারণে নানা সময় সমালোচিত হয়েছিলেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, তার উপরে যেই মামলা দায়ের করা হয়েছে, এই মামলায় তার শাস্তি পেতে হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে রিয়াসত আজিম ভাইয়ের সেই সকল আলোচনাগুলো শুনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তার বাপের নাম পাল্টে দিয়েছিলেন, শেয়ার বাজারে তার এক বন্ধুর সাথে তার এখানে বিশাল বিনিয়োগ, এবং ওখানটাও সাকিব আল হাসান কি কি দুই নম্বরই করেছেন এগুলো সামনে বের হয়ে আসবে। বিশাল দুই নম্বরই করেছেন ভাই, আমি যতটুকু বুঝি যাদের সাথে কথা বলেছি। সো যেহেতু সাকিব আল হাসান মাঠের বাইরে দুই নম্বর লোক, ওই মামলা বা ওই ইস্যুস গুলো বের হয়ে আসবে সামনে। সেখানটাও কিন্তু সাকিবকে জরিমানা করা হয়েছিল, কিন্তু জরিমানা করা হয়েছিল যেহেতু, মামলা হয়নি যেহেতু, সাকিব কিন্তু ন্যাশনাল টিমে কন্টিনিউ করে গেছেন। বাট এবার যেহেতু একটা অফিসিয়াল কেস হয়েছে, অফিসিয়াল মারা কেস হয়েছে, সেই জায়গায় সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের ক্যারিয়ার পুরোপুরি সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই আন্দোলনের ফলে বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে, ক্রিকেট বোর্ড একটা রিকনস্ট্রাকশন হয়েছে, ফারুক আহমেদ 2 দিন হলো নতুন দায়িত্ব নিয়েছে, মানে সব ভাইবস হচ্ছে পজিটিভ ভাইবস, ওয়েবসটা হচ্ছে পজিটিভলি এগুচ্ছে। এবং এই ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন মুভমেন্টের সাথে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষ যেহেতু একই সুরে তাল মেলাচ্ছে, যৌক্তিক হইতে তাল মেলাচ্ছে। সাকিব আল হাসান যেহেতু এই আন্দোলনে একজন মারা গেছে, মানে অনেক মানুষ মারা গেছে, কিন্তু একজনের মৃত্যুর কারণ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিব আল হাসানকে চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে, যেহেতু এটা 5 ডেজ ম্যাচ, 3 দিন হয়ে গেছে, মানে আজকে দিয়ে চলছে খেলা, এখন হুট করে বাদ দিতে পারবে না মাঝপথে। সেকেন্ড টেস্ট থেকে সাকিব আল হাসানকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দল থেকে বাদ দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে নীতিগতভাবে। এটা এখন বোর্ড ফাইনালাইজ করবে। আবারও বলছি, সাকিব আল হাসান যেহেতু মারা কেসে আসামি, সাকিব আল হাসানের মতো একজন আসামিকে, এটা বিশাল ফৌজদারি মামলা তার বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, পৃথিবীর কোনো ক্রিকেট দল বা কোনো স্পোর্টস টিম এরকম একজন কেসের আসামিকে কন্টিনিউ করে না। শুধু সেটা না, আপনি যদি একটা অফিসেও চাকরি করেন, এরকম মামলা হলেও আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়, তারপরে যখন ওই মামলার রেজাল্ট হয় আপনার চাকরি থাকবে কি থাকবে না সেই ডিসিশনটা আসে। সো সাকিব আল হাসানের অবস্থাটা ঠিক তেমন। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে ইমিডিয়েটলি বাদ দেবার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। আবারও বলছি, সাকিব আল হাসানকে ইমিডিয়েটলি বাদ দেবার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু তিনি মারা গেছে আসামি, এবং এটা ইফেক্টিভ হবে ফ্রম দ্য সেকেন্ড টেস্ট। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই অ্যাকশনটা নিতেই হবে, কারো পক্ষে বিপক্ষে না। দ্য সার্কামস্ট্যান্স রাইট নাও উই আর ফেসিং, উই আর এক্সপেরিয়েন্সিং, এই জায়গায় সাকিবের বিরুদ্ধে এটা করতেই হবে, এটা আসলে না করার কোনো উপায় নেই। সেকেন্ড পয়েন্ট যেটা, সাকিব আল হাসান আসলে বাংলাদেশে এসে এটা ফেস করবেন না। সাকিব আল হাসান যে বাংলাদেশে আসবেন না সেটা আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম আমার রিপোর্টে, তখনও বলেছিলেন ভুয়া রিপোর্ট, এই 8-10 দিন আগে একটু আমার ভিডিওস গুলো চেক করে আসবেন। সো ওটা কিন্তু হয়েছে, তিনি আবদার করেছিলেন ডিরেক্ট পাকিস্তানে যাবে, সবকিছু হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনও সেটা মেনে নিয়েছিল। কিন্তু এখন আর সাকিবের কোনো আবদার এখানটায় মানার সুযোগ নেই। কেন নেই? কারণ তার বিরুদ্ধে একটা বাংলাদেশকে বদলে দেওয়ার যে মুভমেন্টটা, সেই মুভমেন্টে নিহত একজনের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। সাকিব আল হাসান, আমার কাছে যেটা মনে হয়, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আলটিমেটলি একদম শেষই করে ফেললেন পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট দিয়ে। এরপর যখন এই মামলা থেকে তিনি মুক্তি পাবেন বা পাবেন না সেটাও সময় সাপেক্ষ, বিচার সাপেক্ষ। যদি মুক্তি পান, আমি পজিটিভলি চিন্তা করলাম সাকিবের ফেভারে, সেটা আসলে কতদিন পরে ঘটবে, সাকিবের তখন প্লেইং ক্যারিয়ার থাকবে কিনা, সাকিব ফর্মে থাকবেন কিনা, এই আলোচনা, এই বিতর্কগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এখন বাধ্য হয়ে সাকিবের রিপ্লেসমেন্টকে কাউকে না কাউকে খেলাবে এবং কাউকে না কাউকে সুযোগ দিবে। সেই তারাও যদি জ্বলে ওঠে, 38 বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে যদি বলি, অনেকটা বৃদ্ধ সাকিব, তার আসলে ব্যাক করার সেই সুযোগটা থাকবে না। সো সাকিবের ক্যারিয়ারের দ্য এন্ড পাকিস্তানি রচিত হলো, এটা আমরা বলতে পারি।
এবং এই টেস্টের পরের যে টেস্ট, যেহেতু তিনি হত্যা মামলার আসামি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার ইন আ ডিসিশন যে তাকে আর জাতীয় দলভুক্ত করা হবে না। তিনি যদি মামলা থেকে খালাস পান, তিনি যদি মুক্ত হতে পারেন, তখনকার সিনারিও, তখনকার সিচুয়েশন ডিফারেন্ট। সাকিবের বিরুদ্ধে আরো কিছু মামলা হবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তিনি 2 নম্বরই করেছেন, সেটা মামলা হবে। আমি যতটুকু শুনছি আর কি, একদম 100% তো গ্যারান্টি দেওয়া যায় না। স্বর্ণের ব্যবসায় 2 নম্বরই করেছিলেন, সেখানটা এক আওয়ামী লীগ নেতার সাথে তিনি যুক্ত ছিলেন এবং ওই নেতা সম্ভবত কোনো একটা জেলা বা বিভাগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন। সো ওই ইস্যুতেও আসলে তার বিরুদ্ধে একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে, স্বর্ণের ব্যবসা, গ্রাম ওজন করে কি কি যেন স্বর্ণ বিক্রি টিক্রি করা হয়। মানব পাচারের যে ইস্যুটা, যেটা নিয়ে অনেক বাড়ি আসলে আলোচনা হয়েছে, ফিয়েস্তা নামক একটা সংগঠন করেছিলেন তিনি, সেটার মাধ্যমে তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠনের মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিবের ব্যক্তিগত নৈপুণ্যে অনেকবার জয়ের বন্দরে নোঙর গেড়েছে টিম টাইগার্স। অলরাউন্ডার হিসেবে তাই তো বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার। কিন্তু সাকিব আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। ক্যারিয়ারের নানা সময়ে নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে, কখনো বা দর্শক, মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের এমন আচরণে বরাবরই হয়েছে নানা সমালোচনা। প্রতিটি ঘটনার পরেই নিজেকে শুধরে নেয়ার কথা জানিয়েছেন, কিন্তু বাস্তবে সেটা আর দেখা যায়নি। 2022 সালে শেয়ার বাজার কারসাজিতে নাম ওঠে সাকিবের। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানে শেয়ারে ব্যাপক কারসাজির তথ্য প্রমাণও পাওয়া গেছে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন এই ক্রিকেটার। যদিও সে নির্বাচনে অংশ নেয়নি সেই সময় সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো, কিন্তু কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন সেই বিতর্কিত নির্বাচনেও আচরণবিধি ভঙ্গ করেন সাকিব। এজন্য ক্ষমাও চাইতে হয় তাকে। এবার আরও একবার নেতিবাচক খবরের শিরোনাম হলেন এই অলরাউন্ডার। এবার তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। পাকিস্তান সিরিজ শেষে তিনি দেশে ফিরলে গ্রেফতার হবেন কিনা উঠছে এমন প্রশ্ন। তথ্য বলছে, গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। সাকিবকে মামলার 28 নম্বরে আসামি করা হয়েছে। মামলার ঠিকানায় লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, শাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত কঠিন শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। দর্শক বন্ধুরা, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিতে থাকার কারণে শেষ পর্যন্ত এমন বিপদের মুখোমুখি হতে হয়েছে, আর সেই সাথে বাংলাদেশের ক্রিকেটেরও লস হয়েছে। যদিও বাংলাদেশ কিছুটা এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে রিয়াসত আজমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অতি শীঘ্রই গ্রেফতার হতে যাচ্ছেন সাকিব আল হাসান, নাকি আর দেশে ফিরবেন না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।